দয়া কেন? টেস্টিটা আমি বলো বা অন্য কোনো ব্যবসা, যে কোনো কিছু করতে পারো, কিন্তু এই বাড়িতে যদি কোনো ব্যবসা ফাঁদো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এছাড়া তো আমার আর কিছু বলার নেই। কি অসাধারণ ক্ষমতা আপনার ভয় দেখানোর। একদমই না। তুমি না জানতে পারো, কিন্তু তোমার মা জানে। অনিরুদ্ধ লাহিড়ীর এই বাড়ি ছেড়ে চলে যেতে কোনো কিছুতেই বাধে না। আপনি এই কথাটা কি করে বললেন? আপনার একটু আটকালো না কথাটা বলতে? আপনি তো আমাদের বাড়ির মাথা। আপনি যদি এইভাবে বলেন তাহলে বাড়ির প্রত্যেকের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছেন? আপনি যদি কোনো কাজে অনুমতি দেন তাহলে যে সেই কাজ করার আনন্দটাই আলাদা হয়, তাই না? একদম নাটক করবে না, একদম না। কোনো অনুমতি দেব না আমি। আর তুমি যদি আর একটাও কথা বলেছো, দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। ডক্টর লাহিড়ী, তোমার মাকে আগে বার করতে হবে, এখান থেকে একদম দূর করে দিতে হবে। আমার মেডিনেস্টে কাল থেকে টেস্টিটামির খাবার যাবে না, এটাই ফাইনাল। বাবা, আমি বলি কি, এত ঝুট ঝামেলার দরকার নেই। হ্যাঁ, যে পুরনো ভেন্ডার খাবার দিচ্ছিল তারাই দিক, তাহলে তো আর এত ঝামেলার কিছুই হবে না। অবশ্যই, এক্ষুনি বলে দাও। দয়া করে ওদের খাবার দিতে দেবেন না স্যার, ওদের খাবারে কিন্তু ভেজাল আছে। দেখছেন দেখছেন বাবা, আপনি দেখছেন এত কিছুর পরেও ওদের ব্যবসা করার ইচ্ছে কতটা ডেসপারেট। আরে বাবা, ওই ভেন্ডার এত বছর ধরে খাবার দিচ্ছে। কি দেয় সেটা আমি খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। আর বাচ্চাদের আমি কিছুতেই এই ভেজাল খাবার খেতে দেবো না। তুমি খেতে দেওয়া না দেওয়ার কে? আদি, তুমি বলেছিলে না যে কাজ দেখে আনন্দীকে স্যাক করা কঠিন, তাই তো? একদমই তাই। আমি এখনো বলছি, আনন্দী ওখানে কাজ করবেই। গুড। এই মেয়ে, তুমি কাল এই রেজিগনেশন লেটারটা জমা দেবে। মানে 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 কাল থেকে তুমি মেডিনেস্টের আশেপাশে ঢুকবে না। একটু আগে বলছিলে না আমি মাথা? একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ি মেডিনেস্টের মাথা হচ্ছে আমি। শরীরের অঙ্গে যদি পছন্দ ধরে তাহলে কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো সেটা ঠিক করব আমি। সুপায়ন, কালকের মধ্যে এই মেয়েটা যদি রেজিগনেশন লেটার না দেয় তুমি আমাকে জানাবে। আমার ইন্টারেস্টটা যে আরো গভীর তিতির ম্যাডাম। এই অনিরুদ্ধ লাহিড়ী আমার বাবাকে শেষ করেছে, তার প্রতিশোধ নিতেই অয়ন্তিকাকে বিয়ে, এই বাড়িতে এন্ট্রি, এসব করেছি আমি। অনিরুদ্ধ লাহিড়ী, আপনি আর আপনার সাধের লাহিড়ী পরিবার সব ছাড়খাড় করে দেবো আমি, সবটা। কি হলো, রেসপন্স করলে না যে? কি চাও বলো তো তুমি? আমি আবার কি চাইবো? আমার চাওয়া তো শুধু একটাই, শালাবাবুকে তুমি তোমার কাছে ফিরে পাচ্ছ, এটাই। আসলে কি বলতো তিতির, মানে এই যে শালাবাবুর প্রতি তোমার এই যে নিঃস্বার্থ ভালোবাসা, মানে শালাবাবুকে তুমি না পেয়ে তোমার এই যে কষ্ট, এটা না আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি না। বলতে পারো তোমার এই যে নিঃস্বার্থ ভালোবাসা আমাকে বাধ্য করেছে তোমাকে হেল্প করতে। রক্তের স্বাদ পাওয়া বাঘ আর রোজগারের স্বাদ পাওয়া মহিলা, বাইরের জগতের জন্য তো মনটা একটু ছুটছুট করতেই পারে, তাই না? তা বেশ, তো তোদের যখন এতটাই সন্দেহ হচ্ছে তখন এত সন্দেহ রেখে তো লাভ নেই, তাই না? যা নিজেরাই রান্নাঘরে গিয়ে একবার দেখে আয় যে ওখানে টেস্টিটামির জন্য কোনো রকমের রান্না বান্না হচ্ছে কিনা, খাবার দাবারের আয়োজন হচ্ছে কিনা। হচ্ছে না বলে মন খারাপ হচ্ছে? কষ্ট পাচ্ছ? বলছি কি, তোমার জন্য একটু স্যালাড এনে দিচ্ছি, কেমন? স্যালাড দিয়ে কি আর ব্যবসা ঢাকা যাবে দিদি? হ্যাঁ, আমি তো আর আগের মতো চুপ করে থাকবো না,
চোখ বুজে সবকিছু না দেখে এরকম করেও তো থাকবো না, তাই না? দাদা, আপনারা কোনো চিন্তা করবেন না, হ্যাঁ, আমি সব দিক নজরে নজরে রাখবো, একটু নড়তে চড়তে দেবো না এদের। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই, আস্তে। আমি বলি কি কিচ্ছু হবে না, টুক করে ঠাম্মির ঘরে ঢুকে পড়বো আমরা, আর ওদের কেউ করতে পারবো। আস্তে আস্তে। নড়চড় না হলেই ভালো, নাহলে আবার অনেক কিছু নড়ি চড়িয়ে দেবো। চেষ্টা করলেও আর আমাকে আটকে রাখা যাবে না। হ্যাঁ বলছি, একটু একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো। না না, আপনারা একদম চিন্তা করবেন না। বিজয়া, যদি শেষ রক্ষা চাও তাহলে এই মেয়েটার থেকে আজকের মধ্যেই রেজিগনেশন লেটারটা কালেক্ট করবে। আজকের দিনটাই তোমার হাতে রইল, তাহলে কাল রাত্রির থেকে আমি আর বাড়ি ফিরবো না, কথাটা মনে রেখো। না না, আমি আজকেই নিয়ে নেব, আমি এক্ষুনি নিয়ে নেব।